পারেন, উকিল হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, সারা পৃথিবীর আপনি রাজা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, অনেক কিছু হতে পারেন। এ হওয়ার অধিকার আপনার আছে। তো আপনি চেষ্টা করে নিজের চেষ্টায় নবী হতে পারেন কি, ভেবে উত্তরটা দিন। এটা অল প্রফেটস দে আর সিলেক্টেড বাই আল্লাহ। এটা কারো কিছু বুদ্ধি চলবে না, আল্লাহর হুকুম থেকে হবে। আপনারা বুঝতে পারছেন না? পারছেন না? অতএব তারা অসাধারণ, আমরা সাধারণ। আচ্ছা, তাদের পরীক্ষাটা এত উঁচু যে আমরা সেটা বুঝতেই পারবো না। কি ক্লাস 5-এর অঙ্ক হয়, যুক্ত বিযুক্ত আর গুণ আর ভাগ। এই ম্যাথামেটিক্স, ম্যাথ সাবজেক্টটা ক্লাস 10-এ আছে না নেই? তা 1-এর যা অঙ্ক 10-এরও তাই অঙ্ক না, ওদের আরো উঁচু। 1-এর অঙ্ক আর 10-এর অঙ্ক সমান না, ওদের উঁচু। আর যারা এমএসসি পড়ছে ম্যাথ নিয়ে, তাদের অঙ্কটা কি একই? 10-এর আর এমএসসি এক না, হাই র্যাঙ্কের। কীরকম হাই র্যাঙ্কের? আপনি যদি ওই 2-এর ছেলেকে বলে, এই অঙ্ক অঙ্ক শিখিস? বলে হ্যাঁ। বল দেখি ওমেগা কাকে বলে? ওমেগা? আমার মামার একটা ঘড়ি আছে, ওটা ওমেগা মার্কা। ওই তো ওমেগা নয়, ওটা ঘড়ির নাম। ওমেগা কাকে বলে, আলফা কাকে বলে, এগুলো যারা সুপার সায়েন্স পড়ে তারা জানে। সেরকম ছেলে থাকবে, শিক্ষক থাকবে, তাদের এটা মজা লাগছে যে এর বক্তব্যটা আলাদা ধরনের হচ্ছে। বুঝতে পারছেন? নবীদের এমন পরীক্ষা কঠিন হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। উত্তর দেওয়া তো যে কথা কল্পনা করতে পারবেন না। কি ঘুম আসছে? ঘুম আসার লোককে আমি খুব ভয় করি, আর কাউকে ভয় করি না। কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কাউকে আমি ভয় করি না। আমি ভয় করি আল্লাহকে। আর দুনিয়াতে ভয় করি আমি ঘুমুনো শ্রোতাকে। কেন বলুন দিন? ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে শোনে, এই মারাত্মক ক্ষতি। একটা বক্তৃতা করছে, ভাই কোরআন শরীফে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ও কিন্তু ঘুমোচ্ছে। কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই হারাম করে দেওয়া হলো মরা জন্তু, যেগুলো তোমাদের খাওয়া যায় যাচ্ছে, সেটা মরে গেলে আর খাওয়া যাবে না। আর খাওয়া যাবে না কাঁচা রক্ত, আর খাওয়া যাবে না শরীরের গোশত। ও কিন্তু এখনো ঘুমোচ্ছে। হঠাৎ মৌলভী সাহেবদের মাঝে মাঝে জোর শেষে যায়, হ্যাঁ মুসলমান ভাই, হ্যাঁ ঘুম হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, শুয়োরের গোশত খাওয়া তোমার জন্য জায়েজ হয়ে যাবে। আবার ঘুমিয়ে গেল। যদি ওকে ঘুমিয়ে গেল, ফের যদি দেখো তোমার আর কোনো খাবার নেই, এইটা না খেলে বাঁচার কোনো রাস্তা নেই, শুধুমাত্র ওইটুকু আছে বলে তুমি খেয়ে বাঁচতে পারো, তুমি খাও, কোনো অসুবিধা নেই, খাও। ওইটুকু শুনে তো ঘুমিয়েছে। তারপর সবারই সাথে বাড়ি গেছে। 9টার সময়, বেলা 9টায় চায়ের দোকানে ঢুকেছে। তো হচ্ছে, কাল তুমি ছিলে না রাত 10টা 11টার সময়? বলে থাকবো কি রে, জলসায় এসেছিলাম। বলে কোথায়? বলে ওই অমুক জায়গায়। কে এসেছিলো? কে বক্তা? ওই শালা মরতে চেয়েছিল, শালা শুয়োরের বাচ্চা। ভাই এরকম বলছিস কেন রে? তার অনেক ভক্ত আছে, তোকে মেরে ফেলবে, বলি না। সে কি বলেছিস শোন। বলে কি বলেছে? হে মুসলমান ভাই, তোমার শুয়োরের রাস্তা খাওয়া চলবে? তাই এবার বলে নাকি? বলে এই চোখ ছুঁয়ে বলেছে। আল্লাহর কসম, সূর্যের আকাশের কসম করে বলছি। তুই প্রতিবাদ করবি না? প্রতিবাদ করবো না? যত শালা ছিল কোনো শালা প্রতিবাদ করলো না, আমি কেন প্রতিবাদ করে দেবো? প্রতিবাদকে আমি মার খেয়ে বলবো? এই ঘুমোনোর লোককে আমার বিস্তর হয়। হ্যাঁ ঘুমিও না। বসো, বাঘ পেলে একটু বসে যাও, ডিসিটেড। মজা দিচ্ছি এবার বলছি, যদি তুই চলেই যাও তো একটা কথাও শুনে যাও, নবীরা যা করেছেন তার ভুল ধরার চেষ্টা করো না। তার আগে তুমি ঠিক করে নিও তোমার জ্ঞান যতটা থাকা দরকার ততটা আছে কি না। নবীর ভুল ধরবার আগে তুমি নবী মার্কা তোমার জ্ঞান কতটুকু আছে ভালো করে খেয়াল করে দেখো।
কতগুলো জিনিস হারাম আর কতগুলো জিনিস হালাল। হারামের বাংলা কি গো? অবৈধ বা নিষিদ্ধ। আর হালাল মানে জায়েজ বা সেটা নিষিদ্ধ নয়, বৈধ। যখন নবীকে পরীক্ষা করে আল্লাহ অনেক সময় হারাম কাজ করতে অর্ডার করে, এটা বহু লোক জানছে। লোকটার বয়স হয়ে গোলমাল হয়ে গেছে মাথা, এগুলো বলে কি রে? হারাম কাজ যত আছে, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, ডাকাতি করা হারাম, খুন করা হারাম, তাই এবার আল্লাহ বলতে পারে? কি মাথা খারাপ হয়ে গেছে? এই মাথাকে না নাই ভালো, আমাকে ছুটি দেওয়াই ভালো। দাঁড়ান, পাকটা খেলাই, দাঁড়ান, পাক মেরে দিয়ে এবার দিয়ে ঘুরিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন, বড় নবী। সব নবী, কোনো নবীকে আপনি খারাপ বলতে পারবেন না, কিন্তু নবী ছোট বড় আছে। ইব্রাহিম আলাইহিস সালামও যেমন ধরনের নবী, আর হারুন আলাইহিস সালামও একই ধরনের নবী নন। মর্যাদায় পার্থক্য আছে। আমাদের সকলকে শ্রদ্ধা করতে হবে, কাউকে বললে হবে না যে উনি বাজে, বলার অধিকার নেই। কিন্তু মনে রাখবেন যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বললেন, আল্লাহ, ইব্রাহিম লাব্বাইক, হে আল্লাহ, আমি তোকে পরীক্ষা করবো। বলে, আল্লাহ আমি প্রস্তুত, আমি রেডি। রেডি? বলে হ্যাঁ। পৃথিবীর তুমি কাকে সবচেয়ে ভালোবাসো? পৃথিবীর মধ্যে তুমি কোন মানুষকে সবচেয়ে ভালোবাসো? বলতে, আমার ছেলেকে। কে সে ছেলে? বলে, আমার ছেলে ইসমাইল। কেন ভালোবাসো? ও আল্লাহওয়ালা, আপনার জন্য ও জান দিতে পারে, আমি বললেও জান দিতে পারে। মা বাপের খুব ওবিডিয়েন্ট, যত রকমের গুণ আছে সব আছে ওর, কোনো গোনা বা দোষ ত্রুটি আমি দেখতে পাই না, সেই জন্য তুমি ভালোবাসো। বলে হ্যাঁ, আমার অর্ডার, আমার হুকুম, তুমি অমুক জায়গায় গিয়ে তাকে জবাই করে দাও। নিজে ছুরি ধরে চোখে কাপড় বেঁধে জবাই করে দাও, যেন কোনো রকম দয়া মমতা না আসে। ঘটনার সত্য না বানিয়ে বলছি, উত্তর দিন। সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন না হননি? তাহলে মনে রাখবেন, আপনি আমি সাধারণ মানুষ, আর তারা অসাধারণ মানুষ। তাদের হারাম কাজ করতে, মানুষ খুন করা কবিরা গুনাহ না সাগীরা, ছোট পাপ না বড় পাপ? মুখ খুলে উত্তর দিন। তাহলে এটা আল্লাহ বলতে পারলেন, হ্যাঁ এটা পরীক্ষা। জবাই উনি করে দিলেন, গরম গরম রক্ত হাতে লেগেও গেল, ফ্যাঁপা করে শব্দও হচ্ছে, পরীক্ষায় উনি পাস। আল্লাহর রক্তের দরকার নেই, মাংসেরও দরকার নেই। উনি তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাপড়টা খুলে দিয়েছি। কি হলো? জবাই তো হয়ে গেছে একটা দুম্বা, ছেলে তো দাঁড়িয়ে আছে ওইখানে, আমি তো তার গলার উপর ছুরি রেখে জবাই করছিলাম। আরও ঘটনা আছে রাস্তায়, ওগুলো বলছি না, ওগুলো আমার বলার উদ্দেশ্য নয়। এতক্ষণ পর্যন্ত আপনার জানা হয়ে গেল এই যত পরীক্ষা। হঠাৎ আপনার গায়ে এমন পোকা হয়ে গেল। আমাদের মেমারির একটা চশমাওয়ালার দোকান, চশমার দোকান আছে, তার বিয়ে শাদিও হয়নি, এই স্কুল ফাইনাল পাস, তার মুখে একটা ঘা হলো। আল্লাহর কসম করে বলছি, ঘাটা হয়ে মৌচাকের মতো হয়ে গেল। শুনতে পেয়েছেন?